আধার কার্ড কিভাবে ট্রান্সফার করবেন। দেখুন, যদি আপনি একজন বিবাহিত মহিলা হন, সদ্য বিয়ে করেছেন, তাহলে আপনি চাইবেন আপনার এই আধার কার্ড বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি ট্রান্সফার করতে। এর জন্য আপনার কোনো ডকুমেন্টসও লাগবে না, মানে বিনা ডকুমেন্টসে আপনি জাস্ট আপনার স্বামীর আধার কার্ডটি দিয়ে আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটি আছে ওই অ্যাড্রেস চেঞ্জ করে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ির অ্যাড্রেসটা অ্যাড করতে পারবেন আধার কার্ডে। এই অ্যাড্রেস পরিবর্তনটাকেই বলা হচ্ছে ট্রান্সফার। মানে আপনার এই আধার কার্ডে আপনার পিতার নাম বা আপনার অ্যাড্রেস এগুলো চেঞ্জ করে আপনি যদি স্বামীর বাড়ি গেছেন, তাহলে স্বামীর নাম আর স্বামীর বাড়ির অ্যাড্রেসটা আপনি আধার কার্ডে আপডেট করে নিতে পারবেন। এবং এই কাজটি করার জন্য আপনাকে কোনো আধার সেবা কেন্দ্রেও যেতে হচ্ছে না, আপনি হাতে নাতে ঘরে বসে আপনার এই স্মার্টফোন দিয়ে করে নিতে পারবেন। এর জন্য কি কি শর্ত লাগবে আমি প্রথমেই বলে দিই। আপনার আধার কার্ডের সাথে এবং আপনার স্বামীর আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই থাকতে হবে, এবং আপনার স্বামীর আধার কার্ডে যে অ্যাড্রেসটি আছে যেন সঠিক অ্যাড্রেস থাকে, কারণ ওই অ্যাড্রেসটাই আপনার আধার কার্ডে আপডেট হবে। তাই সঠিক অ্যাড্রেস যদি থাকে তাহলে ওটাই আপডেট করে নিন। আর এই কাজটা আপনি হাতে নাতে মোবাইলেই করে নিতে পারবেন। জাস্ট 75 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। কিভাবে করবেন আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে জাস্ট কয়েক সেকেন্ডে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করার জন্য জাস্ট ক্রোম ব্রাউজারটি ওপেন করে গুগল এসে সার্চ করবেন আধার uidi.gov.in। এই ওয়েবসাইটটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপডেট আধারের উপরে ক্লিক করবেন। দেন একটু নিচে স্ক্রল করে এখানে একটা অপশন দেখুন আপডেট অ্যাড্রেস ইন ইওর আধার, এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখন আধারের পক্ষ থেকে একটা নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে, মাই আধার পোর্টাল হ্যাজ অ্যারাইভড ফাস্টার, ক্লিনার এবং সিম্পলার। তো এখানে এক্সপিরিয়েন্স নাও এই অপশনটির উপরে আপনি ক্লিক করবেন। দেন ওয়েলকাম টু মাই আধার বলে এই ধরনের একটা পোর্টাল খুলে যাবে। এখানে দেখুন আপডেট সার্ভিসে প্রথম অপশন দেখতে পাচ্ছেন আপডেট অ্যাড্রেস, এই অপশনটির উপরে আপনি ক্লিক করবেন। এই কাজটি দেখুন আপনি মোবাইল থেকেই ওটিপির মাধ্যমে করে নিতে পারবেন, যেখানে 75 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এই অপশনটির উপরে ক্লিক করবেন। যে মহিলা আপডেট করতে চাইছেন ওনার আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে, ক্যাপচাটা ফিল আপ করবেন, লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। এখন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপি বসিয়ে লগ ইনে ক্লিক করবেন। অ্যাড্রেস আপডেট বলে অপশন পাবেন, যেখানে আপনারা স্টার্ট ইউজিং ডকুমেন্টস, আপনি ডকুমেন্টসের মাধ্যমে অ্যাড্রেস আপডেট করতে পারবেন। তাছাড়া নিচে দেখুন ইউজিং ইওর ফ্যামিলি মেম্বার আধার, মানে আপনার ফ্যামিলি মেম্বারের আধারের ডিটেলস দিয়ে আপনি আপডেট করে নিতে পারবেন। যেহেতু আমি আপনাদের বলেছি যে আপনারা বিনা ডকুমেন্টসে আপনার স্বামীর আধার কার্ড দিয়ে আপডেট করে নিতে পারবেন, তার জন্য আপনাকে সেকেন্ড অপশানটা সিলেক্ট করতে হবে। তো এখানে স্টার্ট অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন হাউ ইট ওয়ার্কস, কিভাবে কাজ করবে এখানে ভালো করে বলা হয়েছে। স্টার্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। দেন সবার প্রথমে এন্টার ফ্যামিলি মেম্বার আধার, জিনার আধার কার্ড দিয়ে আপনি আপডেটটা করতে চাইছেন, মানে আপনার স্বামীর যদি আধার কার্ড দিয়ে আপডেটটা করতে চাইছেন আপনার অ্যাড্রেসটি আধার কার্ডে, তাহলে আপনার স্বামীর আধার কার্ডের 12 ডিজিটের নাম্বারটা এখানে বসাবেন। ফ্যামিলি মেম্বার রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে ক্লিক করে আপনার স্বামীর সাথে আপনার রিলেশন, সেখানে নিচে স্পাউস সিলেক্ট করবেন। দিয়ে এখানে আপনার স্বামীর আধার কার্ডটি যে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক আছে এখানে দেখিয়ে দিবে। দেন এখানে চেকবক্সে ক্লিক করে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। পরবর্তীতে দেখুন মেক পেমেন্ট, যেখানে আপনাকে 75 টাকা পেমেন্ট করতে হবে। চেকবক্সে ক্লিক করে কনফার্ম করবেন। এখানে রেজার পে কিংবা পে ইউ অপশন পাবেন, তো রেজার পেটা সিলেক্ট করে মেক পেমেন্টে ক্লিক করবেন। এখানে প্রসিডে ক্লিক করবেন, যেখানে আপনি গুগল পে, ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। দেন পেমেন্টটি কনফার্ম হওয়ার জন্য কিছুক্ষণ লোডিং হবে। দেন একটা এসআর-এর নাম্বার আপনার সামনে জেনারেট হয়ে যাবে। এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবেন। দেন সাইডে লগ আউট অপশানটির উপরে ক্লিক করে আপনাকে লগ আউট হতে হবে। দেন আবার পুনরায় লগ ইন হবেন। এখন লগ ইন হবেন ওনার আধার কার্ডটি দিয়ে, জিনার আধার কার্ডের অ্যাড্রেসটি আপনি আপডেট করতে চাইছেন, মানে এখানে আপনি আপনার স্বামীর আধার কার্ডের নাম্বারটা বসাবেন, দিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। আপনার স্বামীর আধার কার্ডটি দিয়ে লগ ইন হওয়ার পরে সবার প্রথমেই দেখতে পাচ্ছেন চেক সার্ভিস স্ট্যাটাস অ্যান্ড ড্রাফট। এখানে সবার প্রথমে রিভিউ রিকোয়েস্ট বলে একটা অপশান পাবেন, যে অপশানে ক্লিক করে আপনাকে রিভিউ করতে হবে। দেন এখানে চেক অ্যাক্টিভিটির উপরে ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার আধার কার্ডটির সাথে নিচে যে আপনার স্বামীর অ্যাড্রেসটি আছে ওই অ্যাড্রেসটা আপডেট দেখতে পাবেন। নিচে দেখুন রিজেক্ট এবং অ্যাপ্রুভ বলে দুটো অপশান, আপনাকে অ্যাপ্রুভ বটমে ক্লিক করতে হবে। দেন এখানেই দেখতে পাবেন আপনার ছবি এবং আপনার স্বামীর ছবি।
এখানে অ্যাকনোলজমেন্ট অ্যাড্রেস শেয়ারিং উইথ রিকোয়েস্টর অপশানে ক্লিক করে অ্যাপ্রুভ অপশানে ক্লিক করে দিলে আপনার আধার কার্ডে আপনার স্বামীর অ্যাড্রেসটি আপডেট হয়ে যাবে। এভাবে আপনি হাতে নাতে আপনার মোবাইল থেকেই অ্যাড্রেস আপডেট করে নিতে পারবেন। দেন 15 দিনের মধ্যে আপনার আধার কার্ডটি তৈরি হয়ে যাবে। দেন এই ওয়েবসাইটে এসে ডাউনলোড করে নেবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।